সমীরাই একদিন মিছিলে হেঁটেছেন বলে পরিবর্তন পরিবর্তন হয়ে গেল, সেটুকু হেঁটেছে বলে আমি তাদের সম্মান করি। কিন্তু এটা নয় তিনি তৃণমূল কংগ্রেসের লোক, কোন জীবনে তৃণমূল কংগ্রেস করেনি। কেন মিথ্যে কথা বলবেন লোককে? নিজেরা মুখ দেখার জন্য সিপিএম এর কায়দা শিখিয়েছে তো সিপিএম, জানি আমি। জীবনে তিনি তৃণমূল কংগ্রেস করেন, এটা বলতে যাবেন না প্লিজ, দয়া করে। চ্যানেলে বসিয়ে তৃণমূল কংগ্রেসের লোক বলে মিথ্যাচার করবেন না। করতে করতে দেখবেন বাঘ এসছে বলে সত্যিকারে যেদিন বাঘের পালে পড়বেন না, সেদিন কিন্তু বাঘ খেয়ে নেবে। একদা পরিবর্তনের দাবিতে বাম সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন শিল্পী সমীর রাইচ, কিন্তু ক্ষমতা বদলের পরও ফের তাকে পথে নামতে হয়, কখনো পার্ক স্ট্রিট তো কখনো ব্যঙ্গচিত্র বা আমিনুল কাণ্ডের প্রতিবাদে। প্রশাসনের সমালোচনায় সরব হন শিল্পী সমীর, এর মাসুল তাকে দিতে হয়। সম্প্রতি অতিথি হয়েও অপমানিত হতে হয় আসানসোলের বার্নপুর উৎসবে গিয়ে। এরপরই সোমবার ক্যানিংয়ের সভা থেকে মুখ্যমন্ত্রী নিশানা করেন সমীর রাইচকে, বলেন সমীর রাইচ একদিন মিছিলে হেঁটেছিলেন বলেই কি পরিবর্তনপন্থী হয়ে গেলেন? নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তীর গলায় অবশ্য মুখ্যমন্ত্রীর উল্টো সুর। তার দাবি সমীর অনেক মিছিলে হেঁটেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন যে তৃণমূলপন্থী নন সমীর রাইচ, ঠিক কথাই বলেন। এতে সমীর রাইচও তাই মনে করেন, কোনো আপত্তি করার কারণ। আবার উনি যখন বলেন যে একটা মিছিলে হেঁটেই কিংবা মিটিংয়ে গিয়েই কি পরিবর্তনপন্থী হওয়া যায়, সেটা অনেক মিছিলেই হেঁটেছে সমীর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমিনুল কাণ্ডের প্রতিবাদে সমীর রাইচের পথে নামাকেও সমর্থন করছেন বিভাস চক্রবর্তী। আমিনুলের ব্যাপারে যে সমীর গেছে এটা আমার খুব ভালো লেগেছে। আমি ওকে ফোন করে বলেছিলাম যে তুমি ওইরকম একটা মিছিলে যাবে, বললে না কেন, আমি যেতাম। মুখ্যমন্ত্রী কটাক্ষের প্রতিবাদে রাজ্য সরকারের 6টি কমিটি থেকে ইস্তফা দেন সমীর রাইচ। এ ব্যাপারে মমতা বন্দী অর্পিতা ঘোষ বলেন, সমীর রাইচের ইস্তফা দুঃখের, তবে কোনো মন্তব্য একজন কিভাবে গ্রহণ করছেন সেটাও গুরুত্বপূর্ণ। আমি সমীরদা আমরা অনেক জায়গায় একসঙ্গে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ক্যাম্পেইনের সময়ও গেছিলাম, বিফোর ইলেকশন বিধানসভায়। কারোর যদি কোনো জায়গাটা মনে হয় যে আমার অপমানিত হচ্ছি, আমার থাকা ঠিক লাগছে না, তা ছেড়ে দেওয়া ভালো। সরকার কিন্তু কোনো দলীয় হয় না, সরকার কিন্তু সরকার। কোনোদিন যদি সত্যি এমন আসে যে আমাকে সরকার থেকে বলা হলো যে না আপনি আর এই পদের উপযুক্ত নন, এরকম কোনো ইঙ্গিতও দেওয়া হয়, আমি নিশ্চয়ই শুনব। সমীর রাইচ অবশ্য এদিন বলেন, মুখ্যমন্ত্রী ব্যঙ্গের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তিনি আর আমাকে সরকারি কমিটিতে চান না। অর্পিতার সঙ্গে একটা কথা বলেছেন, কারোর যদি খারাপ লাগে, আমার সবচেয়ে খারাপ লেগেছে উনি যখন বললেন একদিন মোমবাতির মিছিল নিলে কেউ পরিবর্তনপন্থী হয় কিনা। প্রথম কথা, এই প্রশ্নটার উত্তর আমি ওনাকে দেব না, আর আমি ওনার থেকে কোনো ক্যারেক্টার সার্টিফিকেট তো চাইনি যে আপনি প্লিজ লিখে দিন আমি পরিবর্তনপন্থী। এই ধরনের মানুষকে ব্যঙ্গ করাটা কারোর উচিত নয়, এটা ভীষণ অসম্মানের। আমার আত্মসম্মান বোধে লেগেছে, আরেকজনের না লাগতে পারে। চারুকলা পর্ষদ যখন ইনফরমেশন অ্যান্ড কালচারের আন্ডারে, তার যিনি মাথায়, তার যিনি মিনিস্টার, তিনি স্বয়ং মুখ্যমন্ত্রী, তিনি যদি আমার সম্বন্ধে এরকম মন্তব্য পোষণ করেন, তার মানে উনি পরোক্ষে বলছেন ভাই সমীর বা সমীর প্লিজ এসো। বিভাস চক্রবর্তীর মন্তব্যের প্রেক্ষিতে এদিন ফের প্রশ্ন উঠেছে, বিভাস অর্পিতার মতো একদা সহযোদ্ধাদের যখন সমীর রাইচের লড়াইকে স্বীকৃতি দিতে আপত্তি নেই, তাহলে মুখ্যমন্ত্রীর রোষের কারণ কি? আমিনুল কাণ্ড বা পার্ক স্ট্রিট কাণ্ডে সরকারি ভূমিকার প্রতিবাদ করেই কি এই পুরস্কার? অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।